বাংলা, আমাদের মেন ফোকাস পয়েন্ট হচ্ছে বাংলা। বাংলায় আগে সিপিএম এর 35 বছরের অপশাসনকে মুক্ত করতে হবে, এইটা হচ্ছে মূল গোল। এইটা আগে শেষ হলে পরবর্তী ক্ষেত্রে অন্য কিছু হবে। আমাদের মেন ফোকাস পয়েন্ট হচ্ছে সিপিএম এর 35 বছরের অপশাসন মুক্ত করে নতুন বাংলা করা, এটাই হচ্ছে। কারণ পৃথিবীর বুকে একটা বার্তা দেওয়া দরকার যে একটা 35 বছরের কমিউনিস্ট শাসনকেও কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সরিয়ে দেওয়া যায়। এই যে ব্যাপারটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রায় করে ফেলেছেন সবাই। দল যখন বড় হচ্ছে সেখানে অনেক বেরোজগার ঢুকে পড়েছে, বিশ্বাস করেন? আমাদের পার্টিটা বলছিলাম দলের সমর্থক, কর্মী, শুভানুধ্যায়ী সবাই হচ্ছে মানুষ। স্বাভাবিকভাবেই এই জায়গায় দাঁড়িয়ে এরা কোথাও একটা বলতে পারে, কিন্তু আমাদের তো ক্যাডার বেস পারে না। এই জাতীয়তাবাদী দলগুলো অলওয়েজ ডিসাইড করে পিপলস যে কে করবে, কে এগোবে। এই মানুষের মনোবলা ধারণা এগুলো থাকে না, আলটিমেটলি সব ঠিক আছে। কিন্তু 35 বছর ধরে তারা 34 বছর চালিয়ে গেল, তাতে তাদের এতদিন থাকার পরে তাদের পছন্দ শুরু হয়েছিল 96, 97 সালে সত্যিকারের প্রক্রিয়া শুরু হয়েছিল। এই সত্যিকারের প্রক্রিয়া আরও আগে শুরু হলে মনে হয় সে ব্যাপারে এই বিকাশটা হতো না। সেক্ষেত্রে আপনারা কি মনে করেন যে আগামী বিধানসভা লোক তো করার আগেই আপনাদের সত্যিকারের প্রক্রিয়া শুরু করার প্রয়োজন আছে, যে কোনো জল উঠেছে কিনা? আমাদের শুদ্ধিকরণ হবে, আমরা তো ক্ষমতা দিইনি, ক্ষমতায় না থাকে শুদ্ধিকরণ কি করে? আগে তো এগুলো উত্তরবঙ্গে যে আমাদের প্রচুর করা যায়, কোচবিহার, তারপরে মামাতা বানানো, যেখানে অলরেডি সিপিএমের ধাঁচেই তারা কাজগুলো চালিয়েছে, কাজগুলো চালিয়েছে বলে মানুষ বলছে। আর মাথাভাঙার এবার পৌরসভা নির্বাচন 6টা সিপিএম হয়েছে, 6টা জলপাইগুড়ি। জলপাইগুড়িতে তো আমি গতবারে ছিলাম না, আমি তো জলপাইগুড়িতে গতবারে ছিলাম না। আমি যা ছিলাম সেটাই আছি। জলপাইগুড়ি শহরটা কংগ্রেসের দূষিত এলাকায় যাওয়া, কংগ্রেস ভালো করেছে। আমি কুচবিহার, আমি তো কুচবিহার শহরে ছিলাম না, অর্থাৎ স্বাভাবিকভাবে কুচবিহার জেলায় এবার আমি অন্তত 6টা বিধানসভা কেন্দ্র জিতবো। কারণ কুচবিহার জেলা হচ্ছে একমাত্র জেলা যে জেলায় যে লোকসভার আসনটা আমরা হেরেছি মাত্র 33,000 ভোটে 2009 সালে। সেখানে আমাদের কুচবিহারের গ্রেটার কৈলাস কুচবিহার ভোট পেয়েছে 38,000, বিজেপি পেয়েছে 78,000। তার মধ্যে ওই সিটটা আমরা জিততাম। স্বাভাবিকভাবে কুচবিহারে আমাদের অত্যন্ত ভালো ফল হবে, আমাদের দক্ষিণ দিনাজপুরে অত্যন্ত ভালো ফল হবে, আমাদের জলপাইগুড়ি জেলায় ভালো ফল হবে। কারণ জলপাইগুড়ি জেলায় আপনি তো দেখলেন এই সদ্য সমাপ্ত রাজগঞ্জ একটা বিধানসভার উপনির্বাচন হলো। যে বিধানসভার উপনির্বাচনটা হলো সেই বিধানসভায় আমি 2006 সালে 49,000 ভোটে হেরেছিলাম। সেই বিধানসভায় এবার আমি 49,000 ব্যবধান মুছে দিয়ে আমি 16,000 ভোটে জিতলাম। এই জলপাইগুড়ি বেশ কিছুটা অঞ্চল শিলিগুড়ি কর্পোরেশনের সাথে আছে, এবার তো শিলিগুড়ি কর্পোরেশনটাই আমি ওই এলাকাগুলো জিতলাম। সুতরাং উত্তরবঙ্গে এবার আমরা ভালো ফল করলাম। সুব্রত মুখার্জি মেয়েও না শোভন চট্টোপাধ্যায় নিয়ে এই দুজনের কাজের ধারা প্রকৃতি দেখুন, আমার সবার উপরে যেটা কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড। একটা টাইমে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের নেতৃত্ব ছিল সুব্রত মুখার্জি, সেই বোর্ডও যথেষ্ট ভালো কাজ করেছিল। এবং এবারে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের নেতৃত্ব দিচ্ছে শোভন। এই বোর্ড শুরুতেই আশা জাগিয়ে শুরু করেছে এবং নিশ্চিত করে এই বোর্ড ভালো কাজ করবে। আমি একটু অন্য প্রশ্ন, আগে বিধানসভায় আপনারা যদি রাজ্যে আসেন সেক্ষেত্রে কাকুকে দায়িত্ব দেওয়া হয় পুজো মজার মজার প্রশ্ন যে আপনার মানে অর্থ, শিক্ষা, পূর্ত, স্বাস্থ্য কাকে কাকে দিলে ভালো হয় আপনার মনে হয়? আপনাদের দায়িত্ব দেওয়া সেটা আপনি কী করবেন? পেরোগতি বা চিফ মিনিস্টার পেরোগতি বা এখানে কোনো মন্তব্য করা যায় না। যৌথ বাহিনীর প্রত্যেকের দাবিতে আপনারা যখন বারবার যদি আপনার রাজ্যে আসে সেক্ষেত্রে আপনার অবস্থানটা কী দাঁড়ায়? আবার বলি যে আমরা রাজ্যেই আসি, কেন্দ্রেই থাকি। আমরা মনে করি যে কথা বলতে হবে এবং কথা না বললে কোনো এইভাবে আজকে কোনো সমস্যার সমাধান হতে পারে না। এবং আমার মনে করি যে পশ্চিমাঞ্চল জঙ্গলমহলে যেভাবে যৌথ বাহিনীকে রেখে সিপিআইএম গ্রামের পর গ্রাম দখল করছে, হারমাত বাহিনীকে সামনে রেখে অবিলম্বে সেন্ট্রাল ফোর্সেসকে তুলে নেওয়া উচিত। একের পর এক নতুনভাবে রেল দুর্ঘটনা, একের পর নতুন ট্রেন বোধন, পরিকাঠামো নেই, এইসব বিরোধীরা বলছে। আমার বলেছিল যে যেদিনকে আপনার জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ঘটনা ঘটল, সারা টিভি সব কাগজগুলোকে দেখেছি। তার 1.5 দিনের মাথায় পশ্চিমবাংলায় 80টা পৌরসভা নির্বাচন হয়েছে। তাতে কলকাতা কর্পোরেশনে আমরা 95টা পেয়েছি,
আর 81টা পৌরসভায় 63টা আমাদের পড়ে রয়েছে। স্বাভাবিকভাবে মানুষ বোঝে যে এই অশান্তি কারা ঘটাতে চাইছে। স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলায়, শুধু পশ্চিমবাংলায় করবো না, ভারতবর্ষের সবচাইতে সফলতম রেলমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেভাবে উনি নতুন ধরনের নতুন প্রজেক্ট, নতুন রেল লাইন, নতুন রেলপথ, নতুন ধরনের কর্মোদ্যোগের সুযোগ এনে দিচ্ছেন, এটা দেখুন ভারতবর্ষের রেলে একটা যুগান্তকারী দিন হিসেবে চিন্তিত। আপনার দপ্তর নিয়ে প্রশ্ন, আপনার দপ্তর নিয়ে তো বিস্তর অভিযোগ আছে যে আপনি দপ্তরের পয়সায় প্রচুর গাড়ির বিল মেটানো হয়েছে, এরকম অভিযোগ তো এসেছে আগেও। আমার ধারণা, আমি বলি যে যদি আপনারা খবর দিয়ে দেখেন যে আমি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কোনো গাড়ি নিই না, কোনো গাড়ি নিই না, এবং কোনো দপ্তর থেকে আমার মানে পোর্ট ট্রাস্টের কোনো দপ্তর থেকে আমার নামে গাড়ির খাতে কোনো বিল কোনো সময় মেটানো হয় না। অভিযোগ হতে পারে কিন্তু হয় না। কিন্তু আমি ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে যে আমার প্রিভিলেজ, আমি যে দপ্তরে থাকবো সেই দপ্তর আমাকে একটা গাড়ি দেবে চলাফেরার জন্য, কিন্তু তা সত্ত্বেও আপনারা খবর নিয়ে দেখবেন যে আমি দপ্তরের গাড়ি ব্যবহার করি। এবারে অন্য প্রশ্ন যে মমতা ব্যানার্জি একনায়কতন্ত্রে বিশ্বাস, এটা আপনি? আমি আবার বলি, আমাদের দলে যেরকম ধরনের গণতান্ত্রিক পদ্ধতিতে দল আলোচনা করে সেরকম আলোচনা অন্য কোনো দলে হয়। কিন্তু এটার সাথে সাথে এটাও ঠিক যে এক একটা টাইমে কালে কালে এক একটা ব্যক্তিত্ব এমন একটা জায়গায় পৌঁছেছে যে ব্যক্তিত্বটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আজকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তো কার্ল মার্ক্সকে অস্বীকার করতে পারে না। আজকে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস তো সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী, নেহেরু, ইন্দিরা গান্ধীকে অস্বীকার করতে পারে না। ভারতবর্ষের কংগ্রেসে 1800 থেকে 1916 অব্দি অনেক নেতা ছিল, কিন্তু মহাত্মা গান্ধী আসার পর লোকে তোটাকে গান্ধীর কংগ্রেসই বলতো। পরবর্তী ক্ষেত্রে অনেক লোক ছিল, কিন্তু লোকে তোটাকে নেহেরুর কংগ্রেস বলতো। তারপর তো অনেক লোক ছিল, লোকে বলতো ইন্দিরার কংগ্রেস বলতো। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি বাংলা, এই নামটা একে অপরের সাথে পরিপূর্ণ, এর বাইরে ভাবার কোনো জায়গা নেই। আপনাদের ইজমটা হচ্ছে মমতা ব্যানার্জি ইজম। আমার একটা বলি, এক একটা লোক ইনস্টিটিউশনে পরিণত হয়। মমতা ব্যানার্জি হারসেলফ, now she has proved that she is an institution. সুব্রত মুখার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরা দল আসেন, ছাড়েন, যান, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এদের সিপিএম বিরোধী আন্দোলনে সবাইকে প্রয়োজন। যত ঐক্যবদ্ধভাবে সবাইকে এক জায়গায় একসাথে তলায় আনতে পারা যাবে, ততই বাংলার মানুষের কাছে একটা বার্তা যাবে যে এই জায়গায় করছে। তাই স্বাভাবিকভাবে অল সিনিয়র লিডার্স আর ওয়েলকাম। আগামী বিধানসভার আপনাদের ইস্তেহারে কী কী প্রাধান্য পাবে সেটা এখনও নট ইট ডিসাইডেড, এবং এটা এত তাড়াতাড়ি বলাও যায় না। তো স্বাভাবিকভাবে এটুকুই শুধু বলতে পারি, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পরিকাঠামো, প্রযুক্তি সমস্ত ব্যাপারে পিছিয়ে আছে। তাদের স্বাভাবিকভাবে বাংলার সর্বাগ্রে দরকার এই সমস্ত ব্যবস্থাগুলো সার্বিক মূল্যায়ন করে যথাযথ জায়গায় পৌঁছানো। মাওবাদীদের নিয়ে আপনাদের অবস্থান দেখে যেমন ওরা বলছে আপনাদের মানুষের সঙ্গে ধরুন সম্পর্ক, আমরা পরিষ্কার বলি যে আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, এবং আমরা মনে করি যে সমস্ত কথাবার্তায় ডায়লগের মাধ্যমে সমাধান করা সম্ভব। সুতরাং আমাদের সাথে মাওবাদীদের যোগাযোগ, যে কথাটা বুদ্ধবাবু আমার রেকর্ডের মতন বাজাচ্ছেন, এটা সর্বৈব মিথ্যে। কিন্তু আমি আবার বলি যে ডায়লগের মধ্যে থেকেই আলাপ আলোচনা করি ভারতবর্ষের সমস্ত সমস্যার সমাধান করা।